ফুলপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের মতবিনিময়। ইব্রাহিম হোসেন, ময়মনসিংহ। ফুলপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ আবুল বাশার আকন্দ। 21 আগস্ট সন্ধ্যায় ফুলপুর বাসস্ট্যান্ড ঘাসফড়িং রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি নজরুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়বুর রহমান সোহেল, সদস্য নজরুল ইসলাম আর্মি, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক প্রমুখ। এ সময় ফুলপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় আবুল বাশার আকন্দ তার বক্তব্যে বিগত 5 আগস্টের পর থেকে ফুলপুর তারাকান্দায় সংগঠিত বিভিন্ন অপকর্ম ও অপকর্মের মূল হোতাদের সংবাদ দেশ ও জনগণের স্বার্থে পত্রিকা ও মিডিয়ায় প্রকাশ করার আহ্বান জানান। তিনি সম্প্রতি সময়ে ফুলপুর ও তারাকান্দায় ঘটে যাওয়া কিছু আলোচিত ঘটনার কথা, যেমন তারাকান্দা উপজেলায় ছাত্রদল নেতা কর্তৃক টর্চার সেল তৈরির মতো ঘটনা এবং ফুলপুরে চাঁদাবাজির ঘটনা ও চাঁদার টাকা উদ্ধার হওয়া, এই বিষয়গুলো নিয়ে ফুলপুরের সাংবাদিকগণ কিছু লেখালেখি না করায় তিনি দুঃখ প্রকাশ করেন। আমি আগেও বলেছি, আজকেও বলতেছি, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেইটা আপনারা দেখবেন। এই যে মনে করেন হাইজ্যাক হয়েছে, টাকা উদ্ধার হয়েছে, কারণ এই যে হয়েছে, এইগুলো আপনাদের দেখা উচিত। আমার বিরুদ্ধে যদি আসে, কারণ এগুলো যদি তিনি আরও বলেন, আপনারা দেখেছেন 5 আগস্টের পর থেকে ফুলপুর ও তারাকান্দায় অনেকেই অনেকভাবে কোটি কোটি টাকা ইনকাম করছে। কেউ দোকানের ব্যবসা করে, কেউ বাজারের ব্যবসা করে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছে। একটা শ্রেণী রয়েছে যারা সবসময় বাগবাটোয়ারার জন্য উপজেলা পরিষদে বসে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন বাণিজ্য চলছে, একটা হলো লেখাপড়া বাণিজ্য, আরেকটা হলো নিয়োগ বাণিজ্য। কিন্তু আপনারা সাংবাদিকরা কিসের ভয়ে চুপ আছেন আমি বুঝি না। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আমি নিজেও যদি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকি, আমার বিরুদ্ধেও আপনারা লিখবেন। কারণ ফুলপুর তারাকান্দা ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকব। নির্বাচনে মনোনয়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা যদি ঠিক থাকে, তাহলে ফুলপুর তারাকান্দা ধানের শীষের মনোনয়ন আমিই পাবো ইনশাল্লাহ।